তাদের অধিকারটা কতখানি ন্যায়সঙ্গত অধিকার বোঝাতে হবে এবং গৌতম মধ্যম মার খেতে হবে আমার। আমি সেই ৭৬ বছরে পৌঁছে আমি সমাজকর্মী নই, আমি একজন অধ্যাপিকা। ৩৪ বছরের অধ্যাপনা করেছি, ৩৪ বছর শিক্ষকতা পেশায় ছিলাম। আমার মনে হয়েছে এর থেকে লজ্জার দিন আর বোধহয় হতে পারে না, এর থেকে দুর্ভাগ্যের দিন আর হতে পারে না। আমার ৭৬ বছর বয়সে পৌঁছে আমাকে দেখতে হচ্ছে এইরকম একটা দুর্ভাগ্যজনক লজ্জার ঘটনা, এবং আপনাদের উপরে ঘটলো যারা যারা শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছিলেন, নিযুক্ত হওয়ার পরে তাদেরকে সেই পেশা থেকে সরিয়ে দেওয়া হলো। একটা উপমার কথা মনে পড়ছে, আপনারা শিক্ষক, আপনারা জানেন উপমাটা কিরকম জানেন? কিছু ছাত্রছাত্রী তারা ক্লাসে উঠে গেছে, পাশ করেছে, ক্লাসে উঠে গেছে, সেই উঠে যাওয়া ক্লাসে পড়াশুনো করছে, অকস্মাৎ তাদের সেই ক্লাস থেকে নামিয়ে একেবারে স্কুল থেকে বার করে দেওয়া হলো, অথবা কলেজ থেকে বার করে দেওয়া হলো, অথবা ইউনিভার্সিটি থেকে বার করে দেওয়া হলো। এটা সম্ভব? আপনাদের তো তাই করা হয়েছে। আপনাদের পরীক্ষায় পাশ করতে হয়েছে, এতদিন ধরে লেখাপড়া শিখতে হয়েছে, অনেকগুলো সার্টিফিকেট অর্জন করতে হয়েছে, আপনাদের চাকরির পরীক্ষা দিতে হয়েছে, আপনারা সেই যোগ্যতার পরীক্ষায় পাশ করেছেন, আপনাদের নিয়োগ পর্যন্ত হয়েছে, তারপরে আপনাদের নিয়োগটা কেড়ে নেওয়া হলো, শিক্ষকতার পেশাটা কেড়ে নেওয়া হলো। নিলকে আপনারা ভুল বলছেন, সরকার বলছেন তো। আমি কিন্তু খুব ভালো করে জানি পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই। সরকার মানে সকলের সরকার। পশ্চিমবঙ্গে আছে শাসক দল, এবং শাসক দলও নেই, শাসক দলের একজন আছে, তার অঙ্গুলি হেলনে সমস্ত কিছু, এই গাছের পাতাগুলো যে নড়া সেটাও তার জন্যে হচ্ছে। এই বিকাশ যার ভবনের সামনে আপনারা বসে আছেন, সেই বিকাশ ভবন, জল ভবনগুলো ভূত বঞ্চনা নেই বলুন তো? সাধারণ মানুষরা নির্বিকার আজকে, সাধারণ মানুষরাও কিছু বলছে না, ঘরে খাবার নেই, রুজি রোজগার নেই, খাদ্যদ্রব্যের হাত ছোঁয়া যায় না, আগুন কোথায় কোথায় কোথাও কোথাও আছে আপনারা দেখতে পাচ্ছেন? কেউ প্রতিবাদ করছে? কেউ বলছে যে আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে? সেইখানে শিকড়টা রয়ে গেছে। কোনো মানুষ প্রতিবাদ করছে না। প্রতিবাদ হওয়ার কোথায়? আপনারা কখন প্রতিবাদ করলেন? যখন আপনার জোর মার খেলেন, চাকরি থেকে হটিয়ে দেওয়া হলো। এ কখনো জীবনে হয়েছে? আপনারা দেখেছেন? আপনাদের যে বয়স, সেই বয়সে দেখেছেন আপনাদের ঠাকুরদা, আপনাদের বাবা, আপনাদের পিতামহ, মাতামহ, তাদের সময়ও দেখেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে? শিক্ষকতার পদ আজকে আপনারা কবে থেকে করছেন, তারপরে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, এ ঘটনা কখনো দেখেছেন? করা হচ্ছে, একজনই করছে। আর সারা বঞ্চনার শিকার হওয়া মানুষের সংখ্যা আজকে কত এই রাজ্যে? কি করে এটা সম্ভব হচ্ছে আমি বুঝতে পারছি না। কি করে সম্ভব হচ্ছে? একজন যত নষ্টের গোড়া, আর বাকি আপনারা সবাই অসহায়। আপনারা অসহায় হয়েছেন। আপনাদের কি করা হয়েছে? প্রমোশন দেওয়া থেকে নামিয়ে আনা হয়েছে। ছাত্রছাত্রীদের যদি প্রমোশন দিয়ে 9 থেকে 11 ক্লাসে উঠে গেল, 11 থেকে ওদেরকে একেবারে 9-এ নামিয়ে না দিয়েও স্কুল থেকেই বাদ দিয়ে দেওয়া হলো। আপনাদের অবস্থা কি সেরকম নয়? ভেবে দেখুন তো। সেটা করা হলো, এবং এত বড় অনাচার আর হয় না। আপনারা এখন বলছেন আমাদের সসম্মানে ফিরিয়ে দিতে হবে, আমাদের পদে ফিরিয়ে দিতে হবে। আজকে এখন বলছেন, আপনারা বলছেন যে আবার পরীক্ষা আমরা দেব না। এই দুটো কথার আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। ফিরিয়ে দিতে হবে 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 হবে। দ্বিতীয় হলো, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। কিছুতেই আপনারা রাজি হবেন না। আমাকে যদি মেরেও ফেলে আপনাদের পাশে এসে দাঁড়াবো। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো যুক্তি নেই। তৃতীয় কথা, অযোগ্য আর যোগ্য শিক্ষকদের মিলিয়ে দিয়েছে একজন, মিলিয়ে দিয়েছে। যোগ্য অযোগ্য কথাটা উঠছে কেমন করে? হয় সকলেই অযোগ্য অথবা সকলেই যোগ্য। কি করে এই মিলিয়ে মিশিয়ে দেওয়া? আসল আর নকলকে মিলিয়ে মিশিয়ে দেওয়া। যোগ্য অযোগ্য নয়, আসল শিক্ষক নকল শিক্ষক।
শিক্ষক মিলিয়ে দিয়েছে কে? কোর্টকে কেন তাকে সমন জারি করলো না? মেলানো কে বা কারা? আমি বলবো একজনের নির্দেশেই হয়েছে এই মিলিয়ে দেওয়া। টাকা পয়সার লেনদেন আর ক্ষমতার প্রয়োগ, এর থেকে আর বেশি কিছু এর পশ্চাতে নেই। এখন আপনাদের যে কথা, এবারে কি করবেন, সমাধানের পন্থাটা কোথায়? একটা কথা খুব আমার কাল থেকে খুব কষ্ট হচ্ছে ভেবে, জীবনে সত্যিকারের মার খাওয়া, মার দেওয়া কাকে বলে আপনাদের দেখলাম আমি। আপনারা মার খেয়েছেন, কোথায় মার খেয়েছেন জানেন? জীবনে মার খেয়েছেন। জীবন থেকে আপনাদের রুজি রোজগারে দিয়েও কেড়ে নেওয়া হয়েছে। এত বড় মার আর মানুষের জীবনে হয় না। শিক্ষক যারা জাতি গড়বে, যাদের দ্বারা জাতি গঠিত হবে, তাদেরকে চাকরি দিয়ে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। জীবনের মস্ত বড় মার এটি। এই মার খেলেন, তারপরে কি হলো মজাটা দেখুন। আপনারা চাকরি খুইয়ে মার খেলেন, মার খেয়ে আপনারা বিকাশ ভবনের গেট ভাঙলেন। সেই গেট ভাঙার অপরাধ মানে সরকারি সম্পত্তি নষ্ট করলেন। সেই অপরাধে পুলিশ আপনাদের উপরে নির্যাতন করলো। আমার প্রশ্ন, আপনারা মার খেয়েছেন জীবনে, তাই লোহার গেট ভাঙতে গিয়েছিলেন বা ভেঙেছেন। আর ওরা যে মারটা দিয়েছিল, আপনাদের জীবনে মারটা দিয়েছিল, পুলিশ সেসব বুঝলো না। পুলিশ করলো কি না, নিজের চাকরি বাঁচাবার জন্যে আপনাদের পিঠের উপরে বেত, লাঠি এসব নামিয়ে আনলো। পুলিশ কার? প্রশ্ন করুন, পুলিশ কার? পুলিশ প্রশাসনের নয়, পুলিশ আমাদের। পুলিশ দেশের মানুষদের জন্য বাঁচাবে। নিজের চাকরি বাঁচাবার জন্যে ওই একজনের নির্দেশে আপনাদের পিঠের উপরে, হাতের উপরে, মাথার উপরে লাঠি পেটাবে। আমি থাকলে আমাকেও পেটাতো। এই কাজ পুলিশের? আমি সবিনয়ে পুলিশ প্রজাতিকে প্রশ্ন করছি পশ্চিমবঙ্গে, যে পুলিশ মানুষ হন, পুলিশ এভাবে চাকরি রক্ষা করার চেষ্টা করবেন না। যাদের চাকরি গেছে তাদের মার দিচ্ছেন, যারা চাকরি খুইয়ে মারটা খেয়েছে, জীবনের মার, আর মার খেয়ে দিয়েছে যে, তার হয়ে আপনি আপনারা এদের উপরে মার নামিয়ে আনছেন। তো বেতন রক্ষা করার জন্যে, জীবিকা রক্ষা করার জন্যে শিক্ষকদের উপরে মার দেওয়া, পুলিশের এই কাজের জন্য আজকে ধিক্কার সভা, সবাই মিলে তীব্র ধিক্কার জানান। পুলিশ হচ্ছে, পুলিশ সব থেকে বড় সহচর প্রশাসনের। প্রশাসন মানে কি? কোথায় প্রশাসন? কিসের প্রশাসন? শাসক দল বলে হয় গণতন্ত্রের কিছু? গণতান্ত্রিক অধিকারকে আমরা মানব না? অতঃপর আপনাদের বুঝতে হবে আরো দিন আছে।